বন্ধুগণ নমস্কার। আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে দেশগুলোর রাষ্ট্রগুলোর জোটবদ্ধ হওয়া। জিওপলিটিক্সে এখন এমন এমন ঘটনা ঘটছে যেটা বিগত 1-2 বছরে খুব কমই এত রকমের তৎপরতা বিভিন্ন দেশের কিন্তু দেখা গেছে। যারা আপনারা জিওপলিটিক্স নিয়ে খবর টবর রাখেন তারা যদি দেখেন যে ইদানিংকালে এই জিওপলিটিক্সের ভয়ানক তৎপরতা শুরু হয়েছে। যাই হোক, আজকে আমি অ্যাপেক যে মিটিংটা হয়েছে সেটাকে নিয়ে, সামিটটা হয়েছে সেটাকে নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে আমি অনুরোধ করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই অ্যাপেক হচ্ছে এশিয়া স্পেসিফিক ইকোনমিক কোঅপারেশন। এর এখন মিটিং হচ্ছে দক্ষিণ কোরিয়াতে। 27 অক্টোবর থেকে শুরু হয়েছে, আগামীকাল 1 নভেম্বর পর্যন্ত চলবে। এই অ্যাপেক হচ্ছে 21টা দেশের একটা সদস্য নিয়ে একটা ইকোনমিক কোঅপারেশন এর মূলত অবজেক্টিভ। তো কে কে আছে 21টা দেশে আমি আপনাদেরকে বলছি। অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, সাউথ কোরিয়া, চায়না, হংকং, নিউজিল্যান্ড, আমেরিকা, ব্রুনেই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপিন্স, থাইল্যান্ড, চায়না, তাইপেই, চিলি, মেক্সিকো, পাপুয়া নিউগিনি, পেরু, রাশিয়া অ্যান্ড ভিয়েতনাম। তো এইগুলো দেশগুলোকে নিয়ে এখানে ভারত নেই, ফলে এখানে ভারতের কোনো প্রতিনিধির যাওয়ার কোনো প্রশ্নও নেই। বোধহয় কেউ যায়নি, আমি তো কাউকে দেখিনি ওখানে এই মিটিংয়ে যাওয়ার জন্য। তো এখানে যে দুটো ঘটনা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটেছে সেটা হচ্ছে এখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং তাদের একটা দেখা হয়েছে এবং তাদের একটা মিটিং হয়েছে এবং বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা আজকে হয়েছে, সেটা যে দীর্ঘদিন পর শি জিনপিং চাইনিজ প্রেসিডেন্টের সাথে জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী এই যে সানি তাকাচি তার একটা মিটিং হয়েছে। তো আমি এই দুটো ঘটনাকে আপনাদের সাথে আলাদা আলাদা করে আলোচনা করব। সেইটা একসঙ্গে করতে গেলে অনেক সময় বেশি লেগে যাবে। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং গতকাল ওইখানে দেখা করেছেন এই দক্ষিণ কোরিয়াতে, এবং একটা ছবি হচ্ছে সেখানে দেখা যাচ্ছে তিনি শি জিনপিংকে হাতে হাত ধরে হ্যান্ডশেক করে কানে কানে কিছু একটা বলছেন। তো সবাই একটু সেটাকে নিয়ে বিভিন্ন রকমের সমালোচনা করেছে, বিভিন্ন রকমের অ্যান্টিসিপেশনও করেছে যে এমন কি হলো যে সেটা এইভাবে আলোচনা করতে হলো। এইটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে, এটা বুসান শহরে শুরু হয়েছে। তো এখানে দুজনে ফেস টু ফেস মিটিংয়ে বসেছিলেন এবং যেখানে দুজনের মধ্যে বেশ কিছু আলোচনা হয়েছে। সেই মিটিংটা হয়েছে গতকাল 30 অক্টোবর, এবং দুজনের মধ্যে একটা রোলিং সাকসেস, যে একটা দুজনের মধ্যে যে এতদিন যাবৎ ট্যারিফ নিয়ে, রাশিয়ান তেল কেনা নিয়ে, রেয়ার আর্থ মেটেরিয়ালস নিয়ে, টেকনোলজি চিপস নিয়ে দুই দেশের মধ্যে যে দ্বন্দ্বটা ছিল সেই দ্বন্দ্বটা নিয়ে বিশেষ একটা আলোচনা হয়েছে। এবং দেখা যাচ্ছে এখন তিনি চায়নার উপর ট্যারিফ কাটস করতে এগ্রি হয়েছেন, এবং তিনি আলোচনার পরে সাংবাদিকদের যেটা জানিয়েছেন যে না, রেয়ার আর্থ মেটেরিয়ালস আমরা পাবো, এবং আমেরিকান সয়াবিন আমরা যেটা অনেক বেশি জমি আছে সেটা বিক্রি করার জন্যই আমেরিকা খুব বেশি একটা তৎপরতা দেখাচ্ছে, কারণ ফার্মার্সদের উৎপাদন সেখানে জমে আছে। তো চায়না নাকি একটা মোটা পরিমাণের এই যে সয়াবিন কিনতে রাজি হয়েছে। এর বাইরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ট্যারিফটা ছিল সেই ট্যারিফটা এখন 10% কমিয়ে 57% থেকে 47%-এ নেমে এসেছেন। এটা তিনি যে তার এয়ারফোর্স ওয়ান যাতে করে তিনি যাতায়াত করেন সেটাতে উঠে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে এটা তিনি বলেছেন। তো এইটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা, এবং তিনি বলেছেন আমি যদি সাকসেস ব্যাপারে বলি তাহলে এটা চায়না এবং আমেরিকার যে আলোচনা তাতে এটা 1 থেকে 10-এর মধ্যে, কেন আমি তো বলবো এটা 12, অর্থাৎ 1 to 10-এর থেকেও উপরে +2, সেইভাবে তিনি এটাকে ব্যাখ্যা করেছেন। এবং তিনি বলেছেন আমি আগামী 2026 এপ্রিলে
আমি চায়না যাব এবং তারপরে চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিংও আমেরিকা আসবেন। তিনি নিজেই এই কথা বলেছেন। তো যাই হোক, যে তারা দুজনে যে এক্সপোর্ট নিয়ে বিশেষ কথা বলেছে, বিশেষ করে কম্পিউটার চিপস, এবং তিনি বলেছেন নেভিডিয়া তারা হচ্ছে কম্পিউটার চিপস নিয়ে আমেরিকান যে কোম্পানি, তারা চাইনিজ অফিসিয়ালসের সঙ্গে কথা বলবে এবং সেখানে একটা ট্রেড ডিল চায়নার সঙ্গে খুবই দ্রুত হয়ে যাবে। এবং তিনি যে কথা বলেছেন, উই ডু নট হ্যাভ টু মেনি মেজর স্টাম্বলিং ব্লকস, তো আমার দুজনের মধ্যে খুব একটা কোনো যে একেবারে মুখ দেখা দেখি হবে না বা একেবারে সব কিছু বন্ধ, এরকম কিছু কিন্তু নয়। এবং প্রায় 100 মিনিট, মানে 1 ঘন্টা 40 মিনিট দুজনে তারা কথা বলেছেন এবং তাদের যে দুজনের দুটো দেশের যে মেজর টেনশন ছিল, সেই দুটো বৃহৎ অর্থনীতির দেশ, সেইটা অনেকটা কমে এসেছে। এবং এটা মূলত যে টেকনোলজি যে শেয়ারিং হবে, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এবং ইমার্জিং টেকনোলজিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি ইত্যাদি নিয়ে। এবং যেটার টেনশনটা হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে, সেটা আস্তে আস্তে গেছে। ট্রাম্প নিজেও খানিকটা একটু নিজের স্থান পরিবর্তন করে চায়নার সঙ্গে সম্পর্কটা ভালো করতে চাইছেন। এবং ট্রাম্পের যে অ্যাগ্রেসিভ ট্যারিফ মোডটা ছিল, সেই ট্যারিফ মোডটা সেকেন্ড টার্মে এসে সেটা কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে সেটা একটু ধীরে ধীরে করে তিনি হচ্ছে যে সুর নরম করছেন। কারণ তিনি যখনই ট্যারিফ বাড়িয়ে দিয়েছেন, চায়নাও তার যে এক্সপোর্ট রেয়ার আর্থ মেটেরিয়ালসের সেটা কমিয়ে দিয়েছে, যেটা ওখানে আমেরিকাতে খুবই জরুরি। ফলে দু দেশেরই স্বার্থ আছে যে একটা মিউচুয়াল রেকগনিশন হওয়ার দরকার আছে। তো সেই হিসাবে দুই দেশের মধ্যে মিটিংয়ে মোটামুটি দুই নেতাই একটা জায়গায় এসে পৌঁছেছে এবং দুজনেই রাজি হয়েছেন যে ঠিক আছে, আগামী দিনে আমরা আমাদের মধ্যে সম্পর্কটা ঝালিয়ে নেব এবং দুজনের যে ডিফারেন্সটা আছে আর্থিক ব্যাপারে এবং মতামতের ব্যাপারে, চিন্তার ব্যাপারে, সেইটা আমরা কমিয়ে নেব। এটা দেখা যাচ্ছে যে এটাই দুটো দেশের মধ্যে যে ন্যাশনাল কম্পালশনস, সেটাই এখানে প্রমাণ করছে। যাই হোক, দুই দেশ কাছাকাছি এসেছে, এইটা একটা বড় গুরুত্বপূর্ণ খবর, সেটা ভাবলাম একটা আলোচনা করি। কারণ এই খবরটা আমাদের এখানের মিডিয়াতে খুব বেশি প্রাধান্য পায়নি, কারণ এখন এত রকম ঘটনা ঘটছে যে ফলে আমি হয়তো দেখিনি, হয়তো নিশ্চয়ই মিডিয়া লিখেছে বা টিভিতে আলোচনা হয়েছে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ খবর যে দুই দেশের মধ্যে ট্যারিফ সংক্রান্ত টেনশন কমে এসেছে। দুই দেশ মিটিংয়ে বসেছে, 1 ঘন্টা 40 মিনিট দুই নেতা, আমেরিকান প্রেসিডেন্ট এবং চাইনিজ প্রেসিডেন্ট একসঙ্গে বসে আলোচনা করেছেন। এটা কিন্তু খুব কম ব্যাপার নয়। আবার পরে আরেকটা ভিডিওতে আমি যে আজকে যে জাপানের প্রধানমন্ত্রী, নবনির্বাচিত প্রধানমন্ত্রী, তার সঙ্গে এবং যে চাইনিজ প্রেসিডেন্টের সঙ্গে যে বিভিন্ন আলোচনা হয়েছে, সেটা আমি একটা পরের ব্লগে আপনাদের কাছে আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।